বন্ধুরা, সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে কামদা একাদশীর দিন খান এই একটি ফল। এর ফলে সারা বছর যেমন আপনারা নিরোগ ও সুস্থ থাকতে পারবেন, ঠিক তেমনি ধন দৌলত আসবে প্রচুর পরিমাণে। বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মনের সব অন্ধকার কাটিয়ে জীবনে সুখ এবং শান্তি বহু গুণ বৃদ্ধি করতে পারবেন। বন্ধুরা, এই ফলটি খেলে মাত্র 3 দিনের মধ্যেই আপনি আপনার জীবনে এক সুন্দর পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, এই বছরে শেষ একাদশী তিথি হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী, যার পারণ সময় হল পরদিন সকাল 5টা বেজে 44 মিনিট থেকে সকাল 6টা বেজে 57 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই একাদশী তিথি চলাকালীন আপনারা এই ফলটি যেমন খাবেন, ঠিক তেমনই আপনি আপনার পরিবারের প্রত্যেককে খাওয়ানোর চেষ্টা করবেন। এর ফলে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার শরীরে কোনো রকম রোগ ব্যাধি দেখা যাবে না, ঠিক তেমনই অর্থবৃষ্টি হবে সারা জীবন ধরে। বন্ধুরা, এই কামদা একাদশীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, কারণ আজকের মতো এই পবিত্র দিনে আপনারা যেমন কর্ম করবেন, সেই কর্মের ফল আপনাকে নতুন বছরে ভোগ করতে হবে। অর্থাৎ আপনি যদি খারাপ কাজ করেন, সেই ফল আপনাকে নতুন বছরে ভুগতে হবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবেন। তাই আজকের মতো এই পবিত্র দিনে আপনারা যদি এই ফলটি গ্রহণ করেন, তাহলে আপনারা নতুন বছরে সুস্থ নিরোগ থাকবেন। শুধু তাই নয় বন্ধুরা, এই বছরের শেষ একাদশীর দিনটি অত্যন্ত শুভ দিন। তাই এই দিনে নানান শুভ কাজ গৃহের মধ্যে করলে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। এবং এমন কিছু কিছু আচার বিধি বিধান রয়েছে যেগুলি এই পবিত্র কামদা একাদশীর দিন পালন করতে পারলে সারা বছর আপনারা খুবই উপকার পাবেন। ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনে অর্থের আগমন শুরু হয়ে যাবে 10 দিক থেকে, এবং আপনার সমস্ত কামনা বাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোন সেই বিশেষ ফল যেটি আপনারা হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস সহকারে গ্রহণ করলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি সারা বছর আপনারা নিরোগ ও সুস্থ ও সবল থাকতে পারবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি প্রভু শ্রী হরির কৃপায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে ওম লক্ষ্মী নারায়ণী নম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আজকের মতো এই পবিত্রতম দিনে সন্ধ্যার সময় ভালোভাবে হাত পা ধুয়ে বাড়িতে গঙ্গা জল থাকলে মাথায় গঙ্গা জল ছিটিয়ে সাদা অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। তারপর আপনারা যেভাবে বাড়িতে তুলসী মঞ্চে সন্ধ্যার প্রদীপ দেখান, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন, প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, শঙ্খ বাজাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, ভুল করেও তুলসী গাছে স্পর্শ করবেন না, তাহলে শুভ কিছু ফল পাওয়ার পরিবর্তে বিপরীত কিছু পাবেন। তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে বসে আপনার ঘরে প্রভু শ্রীহরি কিংবা মা লক্ষ্মীর সামনে সাদা অথবা হলুদ ফুল দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করবেন। এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি খুবই সন্তুষ্ট হবেন এবং আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাসনা খুব দ্রুততার সঙ্গে পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই কথিত রয়েছে যে এই পবিত্র কামদা একাদশীর দিন বাড়িতে গীতা পাঠ করা অত্যন্ত শুভ
তাই আপনার পক্ষে সম্ভব হলে বাড়ির মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন। আর যদি গীতা পাঠ করতে আপনারা অক্ষম হন, তাহলে অন্তত পক্ষে এই পবিত্রতম দিনে গীতা পাঠ শ্রবণ করবেন। এর ফলে বহু জন্মের পাপ থেকে আপনারা উদ্ধার পাবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই পবিত্র কামদা একাদশীর দিন বাড়িতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাবেন না, এমনকি বাড়ির মধ্যে আমিষ খাবার রন্ধনও করবেন না। এছাড়াও এই পবিত্রতম দিনে অসত্য বৃক্ষের পুজো করুন এবং সন্ধ্যাবেলায় অসত্য বৃক্ষের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। একই সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তাহলে আপনার গুরুদেবকে কিছু দান করবেন। এবং আপনার যদি গুরুদেব না থাকে, তাহলে যে কোনো গুরুজনকে কিংবা আপনার বাড়িতে যে প্রত্যেক সপ্তাহে মা লক্ষ্মীর পুজো করতে আসেন, অর্থাৎ আপনাদের কুলপুরোহিতকে একটি ফল ও একটি টাকা অবশ্যই দান করুন। যাই হোক বন্ধুরা, সর্বোপরি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের মতো এই পবিত্রতম দিনে এই একটি ফল অতি অবশ্যই সপরিবারে গ্রহণ করুন। এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন। প্রভু শ্রী হরির কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। আপনাদের আর্থিক কষ্ট অবশ্যই কাটবে। বন্ধুরা, যার ওপর প্রভুর কৃপা হয় সেই ব্যক্তির কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না। কিন্তু এই দিনেই বন্ধুরা সামান্য কিছু ভুলে নেমে আসে চরম দুর্ভাগ্য। প্রভু শ্রী হরির কৃপায় যেমন মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, ঠিক তেমনই এই দিনে বন্ধুরা এই বছরের শেষ একাদশী চলাকালীন বিশেষ কিছু কার্যে মানুষের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ও মহাবিপদ। বন্ধুরা, আজকের মতো এই পবিত্রতম দিনে রাতে ঘুমানোর আগে জোর হাত করে প্রণাম করে শ্রী হরিকে বলুন যে হে প্রভু, তুমি সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে এইভাবেই কৃপা করো, যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ, অন্ন এবং বস্ত্র অভাব না হয়। সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। আমরা যেন প্রত্যেকে নিরোগ ও সুস্থ হয়ে থাকতে পারি। বন্ধুরা, এই পবিত্রতম দিনে যখন আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করবেন, তখন আপনারা একটা আম অতি অবশ্যই নিবেদন করবেন। কারণ বেদ, পুরাণ, গীতাতেও উল্লেখ করা আছে যে এই চৈত্র মাসের শেষ একাদশীর দিন এই আম খেলে শরীরে কোনো রোগ হয় না। তথা যেই সকল মানুষেরা রোগগ্রস্ত হয়ে আছেন বা নিত্যদিন রোগ ব্যাধির মধ্যে ভুগতে থাকেন, তারাও সমস্ত রোগ থেকে সুনিশ্চিতভাবে রেহাই পাবেন। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে। এক কথায় বলতে গেলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই সুস্থভাবে নিরোগ থেকে দীর্ঘদিন বাঁচতে চাই, কিন্তু বর্তমান দিনে কতজনই বা এই বিষয়টি আমরা পারি? আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মানুষের সুস্থ থাকার পেছনে সব থেকে বেশি যে ভূমিকাটা গ্রহণ করে তা হলো ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে। তাই আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে এই ফল অতি অবশ্যই গ্রহণ করুন। সারা বছর সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন, সেই সঙ্গে টাকা আসবে চুম্বকের মতন, জীবনে সুখ শান্তি থাকবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।